তোমার কবিতাটার নাম কি? কাজের আনন্দ। এবার পড়ো তোমার কবিতাটা। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটতে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল সারিয়ে এক, কোথায় যাও যাও ভাই বুলি, শীতের সংশয় চাই খাদ্য খুঁজিতেছি, তাই ছয়ে পায়ে পিল পিল চলি। এতে সুন্দর ভালো বলতে পারছো। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়বো পাঠ 14। শুরু করছি অনেক সুন্দর একটি ছড়া। কেমন? কাজের আনন্দ। তোমার ছড়ার নাম হচ্ছে কাজের আনন্দ। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। আমার সাথে তোমরা একটু উচ্চারণ করো তো, কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। কেমন? ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয়ে চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। কেমন লাগলো কবিতাটা? সুন্দর না? ভালো লাগলো। আরেকবার আমরা একটু বুঝিয়ে পড়ি। দেখো মৌমাছি কোথায় যাচ্ছে বলো তো? কি বলছে? যে মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মানে হচ্ছে মৌমাছি কোথাও নেচে নেচে যাচ্ছে, মৌমাছিকে দাঁড়াতে বলছে যে একটু দাঁড়াও না ভাই। মৌমাছি কি বলছে? ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে। ওই যে মৌমাছি বলছে ওই যে বনে ফুল ফুটেছে, হ্যাঁ, সে মধু আহরণ করতে যাচ্ছে, মানে মধু সংগ্রহ করতে যাচ্ছে। দাঁড়াবার মতো এখন তার কাছে কোনো সময় নাই, তার খুব তাড়াহুড়ো, সে মধু বন থেকে সংগ্রহ করতে যাচ্ছে, সে এখন দাঁড়াতে পারবে না, তার দাঁড়ানোর মতো সময় নেই। তারপরে দেখো এখন মৌমাছি গেল, এখন আসলো ছোট পাখি। বলছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। ছোট পাখিকে বলছে যে ছোট পাখি তুমি যে কিচিমিচি ডাকতে ডাকতে কোথায় যাও, একটু বলে যাও। কেমন? যে তুমি কোথায় যাচ্ছ একটু বলে যাও। এই দেখো ছোট পাখিটা, ছোট পাখির ছবিটা দেওয়া আছে। ছোট পাখি কি বলছে দেখো, এখন না কব কথা, মানে এখন আমি কথা বলবো না, আনিয়াছে তৃণলতা, সে কি এনেছে? তৃণলতা। কেমন? মানে ঘাস লতা পাতা এগুলো সে এনেছে, আপনার বাসা আগে বুনি, মানে সে এখন কথা বলবে না, ছোট পাখিটা এখন কথা বলবে না, সে ঘাস লতা পাতা নিয়ে আসছে, সেগুলো দিয়ে আপনার মানে কি বলতো, নিজের বাসা, সে নিজের বাসাটা এখন বুনবে। সে যে ঘাস লতা পাতা নিয়ে আসছে মুখে করে, এই দেখো সে ঠোঁট দিয়ে যে লতা পাতা ঘাসগুলো নিয়ে আসছে সেটা নিয়ে সে গাছের ডালে বাসা বানাচ্ছে। সে বারবার এটাই বলছে যে আমি এখন কথা বলবো না, আমি তৃণলতা নিয়ে এসছে, ওগুলো দিয়ে আগে নিজের বাসাটা বুনি। তারপর দেখো
পিপিলিকা, পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়া, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা। পিঁপড়া কিন্তু সবসময় দল বেঁধে চলে, তাই না? পিঁপড়াকে বলছে যে পিপিলিকা পিপিলিকা তুমি দল বল ছেড়ে কোথায় যাও, যাও ভাই বলি, যে তুমি সবসময় দল বল নিয়ে চলো, এখন দল বল ছেড়ে তুমি কোথায় যাচ্ছ এটা বলে যাও ভাই। আর পিঁপড়া কি বলছে দেখো, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। যে পিঁপড়া কিন্তু সবসময় খাবার যা সঞ্চয়, যা তোমার হচ্ছে সঞ্চয় করে সব কিন্তু সে খেয়ে ফেলে না, সে কিন্তু ভবিষ্যতের জন্য, পিঁপড়া কিন্তু ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে। সে সামনে শীত আসতেছে, কেমন, এর জন্য সে কি করছে, খাদ্য সঞ্চয় করে রাখবে, এর জন্য সে খাদ্য খুঁজছে। খাদ্য খুঁজিতেছে তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে পিঁপড়া কিভাবে চলে, পিল পিল করে চলে। এবং পিঁপড়া পা কয়টা বলো তো, 6টি পা, সে 6 পায়ে পিল পিল চলে, পিঁপড়া খাদ্য খোঁজার জন্য যাচ্ছে। তো সবাই বুঝতে পেরেছো তো ছড়াটা? কবিতাটা বুঝতে কাজের আনন্দ কবিতার সার সংক্ষেপ তুমি সুন্দর করে পড়ো তো। ওকে, কাজের আনন্দ কবিতা মৌমাছিদের কথায় বলা হয়েছে। মৌমাছি সারাদিন দৌড়ে বেড়ায়, ফুল থেকে মধু সংগ্রহ করে। তারা কোনো সময় বসে বিশ্রাম নেয় না, কাজ করতে করতে তারা খুশি থাকে। এই কবিতা আমাদের শিখায় কাজ করতে পারাই আনন্দের, অলস থাকা ঠিক অলস নয়। থাকা ঠিক নয়, আলস না, অলস থাকা ঠিক নয়। অলস থাকা ঠিক নয়। তাইলে মৌমাছি যেভাবে দৌড়ে বেড়ায়, কাজ করে, আনন্দের সাথে কাজ করে, এইভাবে কি করা উচিত, আমাদেরও কাজ করা উচিত। কাজ করা উচিত। এই কবিতা আমাদের এটাই শিখায়। আকামড় চলে যায়।